বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গল্প শুধু একজন ধনী মানুষের গল্প না। আজকের গল্প সেই মানুষটির যার কাছে ছিল এমন ধনভাণ্ডার যার চাবি বহন করতেই শক্তিশালী লোকদের একটি দল ক্লান্ত হয়ে যেত। কিন্তু সেই মানুষটি আজ ইতিহাসে পরিচিত অভিশপ্ত কারুন নামে। শুরু করার আগে আমরা জেনে নিই কারুন কে ছিলেন। অনেকে মনে করি সে ফেরাউনের লোক ছিল, কিন্তু না, সে ছিল বনি ইসরায়েলের একজন লোক। হ্যাঁ, মূসা আলাইসাল্লামের কওমের একজন মানুষ। কিছু তাফসিরে এসেছেন সে ছিল মূসা আলাইসাল্লামের আত্মীয়। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন সে ছিল অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী। তাওরাত পাঠ করত সুমধুর কণ্ঠে। এক সময় সে ছিল একজন আবেদ আল্লাহ ভীরু মানুষ। কিন্তু দুনিয়ার চকচকে ধন যখন তার হাতে এলো, তার হৃদয় বদলে গেল। সূরা আল কাসাসের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিসমূহ বহন করা শক্তিশালী লোকদের জন্য কষ্টকর ছিল। ভাবুন, শুধু চাবি বহন করতেই যদি কয়েকজন শক্তিশালী পুরুষ লাগে, তাহলে ভাণ্ডার কত বিশাল ছিল। কিন্তু ধন বাড়ার সাথে সাথে তার ভাষা বদলালো। আগে বলতো আল্লাহর রহমতে, এখন বলে এই সম্পদ তো আমি পেয়েছি আমার নিজের জ্ঞানের কারণে। সে বলতো আমার বুদ্ধি, দক্ষতা, পরিকল্পনায় এগুলো আমি পেয়েছি। কিন্তু সে ভুলে গেল রিজিকের মালিক এক আল্লাহ। যখন কাহারুন তার ঐশ্বর্য নিয়ে বের হতো, সোনার পোশাক, রেশমি জামা, হীরা মুক্তোর অলংকার, দাসদাসী, ঘোড়া, গাড়ি, প্রহরী, মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যেত। একদল বলতো, হায় যদি আমাদেরও কারণের মতো সম্পদ থাকতো। আরেক দল বলতো, ধ্বংস তোমাদের জন্য, আল্লাহ যা দিয়েছেন তাই উত্তম। এই দুই দলের পার্থক্য আজও আছে। আজও কেউ দুনিয়ার চাকচিক্য দেখে ঈর্ষা করে, আর কেউ আখিরাতের কথা ভাবে। মূসা আলাইসাল্লাম কারুনকে বলেছিলেন, অহংকার করো না, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। আখিরাত কামনা করো, দুনিয়াতে ফাসাদ করো না। কিন্তু কারুনের চোখে তখন ছিল সোনার ঝলক। সে শুনল না। ভাবুন, একজন মানুষ, সে ছিল কোরআনের পাঠক, আল্লাহর ভীরু, নবীর সাথী, সে কিভাবে হয়ে গেল অভিশপ্ত? উত্তর একটাই, কৃতজ্ঞতাকে ছেড়ে দিয়ে যে অহংকারে রূপান্তর হয়। ধন সম্পদ যখন হৃদয়ে ঢুকে যায়, তখন মানুষ শুধু আল্লাহকে ভুলে যায় না, সে সত্যকেও শত্রু বানিয়ে ফেলে। কারুন এখন শুধু ধনী নয়, সে এখন ক্ষমতালোভী। সে চায় মানুষ তার সামনে মাথা নত করুক। কিন্তু একটা সমস্যা ছিল, মানুষ এখনও মূসা আলাইসাল্লামকে সম্মান করত। এটা সে সহ্য করতে পারছিল না। কারুনের মনে আগুন জ্বলতে লাগলো। আমি এত ধনী, আমার প্রাসাদ এত বড়, আমার দাসদাসী এত, তবুও মানুষ কার সামনে মাথা নত করছে? তার অহংকার ফিসফিস করে বলল, তুমি তার চেয়েও বড় হও। এটাই ছিল তার পতনের দ্বিতীয় ধাপ। কিছু তাফসিরে বর্ণিত আছে, কারুন গোপনে ফেরাউনের সাথে সম্পর্ক গড়ে তোলে, কারণ সে বুঝেছিল ধন আছে কিন্তু রাজনৈতিক শক্তি নেই। ফেরাউন ছিল ক্ষমতার প্রতীক, কারণ ছিল অর্থের প্রতীক। দুই অহংকারী শক্তি একসাথে হলে কি হয়? ফাসাদ, ঝগড়া, বিবাদ, মারামারি। কারুন ভাবল, যদি মূসাকে সরানো যায়, তাহলে বনি ইসরায়েলের নেতা আমি হব। একদিন কাহারুন এক নারীকে ডেকে পাঠালো। সে ছিল দরিদ্র। কাহারুন তাকে প্রলোভন দেখালো এবং বলল, জনসম্মুখে দাঁড়িয়ে বলবে মূসা তোমার সাথে ব্যভিচার করেছে। নাউজুবিল্লাহ। এই পরিকল্পনা ছিল নবীকে অপমান করার। ভাবুন, যে মানুষ এক সময় তাওরাত তেলাওয়াত করত, আজ সে নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ সাজাচ্ছে। ধন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? কিছুদিন পর কাহারুন এক বিশাল সমাবেশ বসালো। বনি ইসরায়েলের লোকেদের উপস্থিত করল। মূসা আলাইসাল্লাম দাঁড়িয়ে রইলেন। কাহারুন ভিড়ের মধ্যে হাসলেন। সে ইশারা দিল, নারী সামনে এলো।
মূসা আলাইসাল্লাম বললেন, বলো কি বলতে চাও? নারী কাঁদছেন, কাহারুনের চোখ রাগে লাল। মূসা আলাইসাল্লাম আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি জানেন আমি নির্দোষ। তিনি নারীর দিকে তাকিয়ে বললেন, তোমাকে আল্লাহর কসম, সত্য বলো। এই কথাটি হৃদয় কাঁপিয়ে দিল। নারীর চোখে পানি চলে আসলো। সে চিৎকার করে বলল, মূসা নির্দোষ, কাহারুন আমাকে টাকা দিয়ে এই মিথ্যা বলতে বলেছে। তখন সেখানকার মানুষ ফিসফিস করতে লাগলো। কাহারুনের সম্মান ভেঙে পড়ল, কিন্তু সে তওবা করল না, বরং তার অন্তরে আগুন আরো বাড়ল। অহংকার যখন ভেঙে যায় তখন দুইটি রাস্তা থাকে, এক তওবা করা, দুই প্রতিশোধ নেওয়া। কাহারুন বেছে নিল প্রতিশোধ। কোরআনে সরাসরি এই ঘটনার বিস্তারিত বলা নেই, কিন্তু তাফসিরের রেওয়াতে এই কাহিনী এসেছে। মানুষ যখন সতর্ক বার্তা পায় তখন তার সামনে দুটো পথ থাকে, এক হেদায়েত আর দ্বিতীয় ধ্বংস। কাহারুন সতর্ক হয়েছিল, তার ষড়যন্ত্র ফাঁস হয়েছিল, মানুষ তার চক্রান্ত জেনে গিয়েছিল, কিন্তু সে থামেনি, বরং সে ঠিক করল, আমি দেখিয়ে দেব আমার শক্তি কত বড়। কাহারুন প্রাসাদের সেই দিন এক অদ্ভুত ঘটনা ঘটালেন। দাসীদেরকে দিয়ে স্বর্ণের অলংকার পরিষ্কার করালেন, ঘোড়াগুলোকে সাজাতে বললেন রেশমি চাদর দিয়ে, প্রহরীদেরকে সাজালেন বর্ম দিয়ে। কাহারুন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন সোনার পোশাক, মুক্তোর মালা, হীরার মুকুট। সে নিচের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, আজ সবাই বুঝবে কাহারুন কে। সূরা আল কাসাসের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সে তার জাতির সামনে বের হলো তার ঝাঁকচমক সহকারে। ভাবুন দৃশ্যটা, সূর্যের আলোয় ঝলমল করছে সোনা, ঘোড়ার খুরের শব্দ। মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে দুই ধরনের দৃষ্টি দিয়ে দেখছেন। তাদের মধ্যে একদল বলল, হায় যদি আমাদেরও কাহারুনের মতো সম্পদ থাকতো। তারা আরো বলল, সে তো বড় ভাগ্যবান। কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল কিছু মুমিন। তারা বললেন, ধ্বংস তোমাদের জন্য, আল্লাহর সওয়াবই উত্তম। তারা বলল, যে ঈমান আনে এবং সৎকর্ম করে তার জন্য আখিরাতের পুরস্কারই উত্তম। এই দুই দল আজও আছেন। আজও কেউ বিলাসবহুল গাড়ি দেখে ঈর্ষা করে, আর কেউ বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কাহারুন মানুষের ঈর্ষা মিশ্রিত দৃষ্টি উপভোগ করছিল। তার হৃদয় বলছিল, দেখো আমি সফল। সে ভুলে গেল সফলতা কাকে বলে। আসল সফলতা হলো আখিরাত। দুনিয়ার প্রশংসা সাময়িক, আল্লাহর সন্তুষ্টি চিরন্তন। প্রিয় দর্শক, এই দৃশ্য শুধু ইতিহাস না, আজও সোশ্যাল মিডিয়ায় যখন কেউ তার বিলাসী জীবন দেখায়, হাজার মানুষ বলে, হায় যদি আমারও এমন হতো। কাহারুনের গল্প বারবার পুনরাবৃত্তি হচ্ছে। কাহারুন হাসছেন আর সামনের দিকে এগোচ্ছেন, মানুষ তাকিয়ে আছেন, কিন্তু আসমানের সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ ধৈর্যশীল, তিনি সময় দেন, বারবার সতর্ক করেন, কিন্তু যখন সীমা অতিক্রম হয় তখন আসে আল্লাহর ফয়সালা। সেই দিন সূর্য স্বাভাবিক ছিল, আকাশ পরিষ্কার ছিল। কেউ ভাবেনি এই ঝাঁকঝমকের শেষ দৃশ্য এটি। কারণ তার প্রাসাদে ফিরে গেল। সে হয়তো রাতের খাবারও খেলো সোনার থালায়। সে হয়তো ভাবলো আমি অমর, কিন্তু পৃথিবীর বুকের নিচে নীরবে কাঁপন শুরু হয়ে গেছে। মানুষ ভাবে তার প্রাসাদ তাকে রক্ষা করবে, তার ধন তাকে বাঁচাবে, তার নিরাপত্তা তাকে নিরাপদ রাখবে, কিন্তু সে ভুলে যায় জমিনও আল্লাহর, আকাশও আল্লাহর, ধনও আল্লাহর, ক্ষমতাও সেই আল্লাহর। আর আল্লাহ যখন সিদ্ধান্ত নেন কেউ থামাতে পারে না। সকালটা ছিল অদ্ভুত শান্ত, কারণ তার প্রাসাদের ভেতর দাসদাসীরা কাজ করছে। ভান্ডার ভর্তি সোনা, মাটির নিচে গুদাম, লক করা দরজা, শক্ত প্রহরী। সে হয়তো ভাবছিল আমি নিরাপদ, কিন্তু হঠাৎ মাটির নিচে এক অদ্ভুত শব্দ, এক অদ্ভুত কম্পন। প্রাসাদের দেয়াল
কেঁপে উঠল। দাসীরা আতঙ্কিত, কারণ চিৎকার করলো, কি হচ্ছে? হঠাৎ মাটিতে ফাটল, দেয়ালে চির, সোনার রূপার ঘরগুলো কাঁপছে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে এবং তার গৃহসহ জমিনে ধসিয়ে দিলাম। সূরা আল কাসাস আয়াত ৮১। কারণ দৌড়াতে চাইল, প্রাসাদের দরজার দিকে ছুটল, কিন্তু মাটি নরম হয়ে গেল তার পায়ের নিচে। সে হাঁটু পর্যন্ত ডুবে গেল। চিৎকার করলো, বাঁচাও! তার দাসেরা পালালো, কেউ তাকে ধরতে পারল না। সোনা, রূপা, ভাণ্ডার সব কাঁপছে, মাটি আরো নিচে টেনে নিচ্ছে। ভাবুন, যে মানুষ একদিন বলেছিল এই ধন আমি আমার জ্ঞানের কারণে পেয়েছি, আজ সে মাটির নিচে যাচ্ছে। এক টুকরো মাটি তাকে রক্ষা করছে না। সে কোমর পর্যন্ত ডুবে গেছে। হয়তো তখন বুঝেছে আমি ভুল করেছি, কিন্তু তওবার সময় শেষ হয়ে গেছে। মাটি তার বুক পর্যন্ত এলো, তার চোখে ভয়, মুখে আতঙ্ক। তার চারপাশে সোনা ঝনঝন করে শব্দ করে পড়ে যাচ্ছে গর্তে। তার প্রাসাদ ফেটে পড়ছে। শেষবার সে হয়তো আকাশের দিকে তাকিয়েছে, কিন্তু আল্লাহর ফয়সালা হয়ে গেছে। এক মুহূর্তে সব শেষ। সে ডুবে গেল, তার প্রাসাদ ডুবে গেল, তার ধন ডুবে গেল, সব হয়ে গেল তার জন্য অন্ধকার। সেই সময় মানুষ দৌড়ে এলো। কোথায় কাহরুনের প্রাসাদ? কোথায় সেই ঝলমলে ঘেট? কোথায় সেই সোনা? কিছুই নেই, শুধু সমান মাটি। গতকাল যেখানে ছিল অহংকারের প্রাসাদ, আজ সেখানে নিস্তব্ধতা। মানুষ বলল, আহ, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়ান, যাকে ইচ্ছা কমান। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন, তাহলে আমরাও ধসে যেতাম। কাহরুনের ধন কোথায়? মাটির নিচে ধ্বংস হয়ে গেছে, কেউই জানে না। কিন্তু নিশ্চিত সে আর কখনো তা ব্যবহার করতে পারবে না। দুনিয়ার ধন এক মুহূর্তেই শেষ হতে পারে। প্রিয় দর্শক, কারুনের মৃত্যু ছিল শুধু একজন মানুষের মৃত্যু না, এটা ছিল অহংকারের জানাজা। ধনের অহংকার, ক্ষমতার অহংকার, জ্ঞানের অহংকার, সব মাটির নিচে। কিন্তু গল্প এখানেই শেষ না। কারণ কি সাথে সাথেই শেষ হয়ে গেল? না, তার কাহিনী কিয়ামত পর্যন্ত শিক্ষা হয়ে থাকবে। মানুষ ভাবে মৃত্যুই শেষ, কিন্তু একজন মুমিন জানে মৃত্যু একটি দরজা, শেষ নয়। কারণ মাটির নিচে ধসে গেছে, তার প্রাসাদ নেই, তার ধন নেই, তার ক্ষমতা নেই, কিন্তু তার হিসাব সেটা এখনো বাকি। কল্পনা করুন, অন্ধকার, নিস্তব্ধতা, কোনো সোনা নেই, কোনো প্রাসাদ নেই, শুধু সে আর তার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবরে যায় তার সাথে তিনটি জিনিস যায়, ধন, পরিবার, আমল। দুটি ফিরে আসে, একটি থাকে। ধন ফিরে যায়, পরিবার ফিরে যায়, থেকে যায় তার আমল। কাহরুনের সাথে কি ছিল? অহংকার, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র, কৃতজ্ঞতার অভাব। কিছু আলেম বর্ণনা করেছেন, ইসরায়েলিয়াতি সূত্রে কাহরুন শুধু একবার ধসে যায়নি, সে প্রতিদিন আরো গভীরে ডুবে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত শুধু নিচেই যেতে থাকবেন। এটি সহিহ হাদিস নয়, কিন্তু শিক্ষা অনেক গভীর। অহংকার মানুষকে একবার নয়, ধাপে ধাপে ধ্বংস করে। সেই দিন, যেই দিন সব ধন মাটির নিচ থেকে বের হবে, যেদিন পাহাড় উড়ে যাবে, যেদিন মানুষ নগ্ন খালি পায়ে দাঁড়াবে, সেই দিন কাহারুন উঠবে, কিন্তু তার হাতে থাকবে না সোনা। তার আমলনামা খুলে যাবে। কাহারুন বলবে, এই কিতাব এমন কেন? ছোট বড় কিছুই বাদ দেয়নি। কাহারুনের সামনে ভেসে উঠবে তার অহংকারের বাক্য, এই সম্পদ আমার জ্ঞানের কারণে। তার ষড়যন্ত্র, তার বিদ্বেষ, তার গর্বিত শোভাযাত্রা, সব কিছুই থাকবেন সেই আমলনামায়। দুনিয়ায় সে ভাবত ধন আমার, কিয়ামতে সে বুঝবে ধন ছিল আমানত, আর সে সেই আমানতের খেয়ানত করেছে। জাকাত,
দান, আখিরাতের প্রস্তুতি কিছুই করেনি, শুধু করেছে প্রদর্শন। প্রিয় দর্শক, আজ যদি আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যায়, আপনি কে থাকবেন? আপনার পরিচয় কি? আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার ফলোয়ারের সংখ্যা? কারণের পরিচয় ছিল ধন, ধন চলে গেল, সাথে তার পরিচয়ও চলে গেল। কাহারুনের কাহিনী শুধু অতীত নয়, আজকের সমাজে কত কাহারুন আছে যারা বলে আমি সেলফ মেড, আমি নিজে বানিয়েছি, আমার ব্রেন। কিন্তু তারা ভুলে যায় তার শ্বাস প্রশ্বাসও তার নিজের বানানো নয়। আল্লাহ জালিম নন, তিনি সুযোগ দেন, বারবার সতর্ক করেন, নবী পাঠান, ওহী নাজিল করেন। কাহারুন সব পেয়েছিল, কিন্তু সে কৃতজ্ঞ হয়নি। আর যখন হিসাবের দিন আসবে, ধন তাকে এক মুহূর্ত রক্ষা করবে না। কাহারুনের গল্প পড়ে আমরা বলি কি ভয়ঙ্কর মানুষ ছিল। কাহারুন কি শুধু ইতিহাস ছিল, নাকি সে আমাদের মাঝেই বেঁচে আছে? আগে কাহারুন বের হতো সোনার পোশাকে, আজ কাহারুন বের হয় লাক্সারি গাড়িতে, সোশ্যাল মিডিয়ার রিলসে, বিলাসবহুল বাড়ির ট্যুর ভিডিওতে, ব্যাংক ব্যালেন্সের স্ক্রিনশটে। আগে মানুষ বলতো হায় যদি আমাদেরও কারণের মতো সম্পদ থাকতো। আজ মানুষ কমেন্ট করে ভাই গোলস, একদিন আমিও হব, লাইফ সেট করব। দৃশ্য পাল্টেছে, কিন্তু মন পাল্টেছে কি? কারণ বলেছিল আমি এই সম্পদ পেয়েছি আমার জ্ঞানের কারণে। আজ আমরা কি বলি? আমি সেলমেড, আমার স্ট্র্যাটেজি, আমার ব্রেন। প্রশ্ন, আপনার হার্টবিট কে চালায়? আপনার ঘুম কে দেয়? আপনার রিজিকের দরজা কে খোলে? আমাদের রিজিকের দরজা খোলেন আমাদের আল্লাহ। ধন নিজে হারাম না, ধনী হওয়া গুনাহ না। সমস্যা কোথায়? হৃদয়ে। যখন ধন হৃদয়ে ঢুকে যায়, তখনই সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল ধনী সে নয় যার সম্পদ বেশি, আসল ধনী সে যার অন্তর তৃপ্ত। কারণের অন্তর কখনোই তৃপ্ত হয়নি। অহংকার সবসময় বড় বড় কথায় আসে না, কখনো আসে দান করে ছবি তুলে পোস্ট করায়, গরিবকে সাহায্য করে তার ভিডিও বানানো, নিজের সাফল্য দিয়ে অন্যকে ছোট করায়। কারণের মতো শোভাযাত্রা হয়তো নেই, কিন্তু হৃদয়ের ভেতর কি লুকানো শোভাযাত্রা নেই? কারণের কাহিনী কোরআনে শুধু একবার নয়, চিরকালের জন্য। কেন? কারণ আল্লাহ চান আমরা যেন ভুল না করি। ধন পেলে কৃতজ্ঞ হই, যাকাত দেই, সাদকা করি, আখিরাতের জন্য জমা রাখি। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি ধনের মালিক, নাকি ধন আমার মালিক? আমার পরিচয় কি আল্লাহর বান্দা, নাকি আমার পেশা? আমি কি কারুনের পথে হাঁটছি, নাকি মূসা আলাইহিস সালামের পথে? প্রিয় দর্শক, কারুন বসে গিয়েছিল এক মুহূর্তে, কিন্তু আমাদের বশ হয় ধীরে ধীরে। ঈমান কমে, কৃতজ্ঞতা কমে, নামাজ কমে, আর অহংকার বাড়ে। আর একদিন হঠাৎ দেখি হৃদয় খালি। কারুনের গল্প শুনে যদি আপনার মনে ভয় আসে, তাহলে জানুন এই ভয় রহমত। কিন্তু ইসলাম শুধু ভয় দেখায় না, ইসলাম পথ দেখায়। সব ধনী মানুষ কারুন না, সব সম্পদ ধ্বংসের কারণ না। প্রশ্ন হলো, আপনি ধনের মালিক, নাকি ধন আপনার মালিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ধনী, খুব ধনী। কিন্তু পার্থক্যটা কোথায়? তাবুকের যুদ্ধে যখন মুসলমানদের অর্থের প্রয়োজন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এনে দিলেন শত শত উট, অসংখ্য দিনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের পর ওসমান যাই করবে তার ক্ষতি হবে না। ধন তাকে অহংকারী করেননি, ধন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আব্দুর রহমান ইবনে তাওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী, ব্যবসায়ী, সফল, ধনী। কিন্তু তিনি বলতেন, আমি যখন খাবার সামনে দেখি ভয় পাই,
যেন আমি আমার প্রতিদান দুনিয়াতেই পেয়ে না যাই। তার চোখে পানি আসতো, আর কারুন ধন দেখে হাসতো। এই সাহাবীরা ধন দেখে কাঁদতেন। কারুন বলেছিল, এই সম্পদ আমার জ্ঞানের কারণে, আর সাহাবীরা বলতেন, এটা আল্লাহর ফজল। কারুন জমাতো আর সাহাবীরা বিলাতেন। কারুন শোভাযাত্রা করত, সাহাবীরা লুকিয়ে দান করতেন। ইসলাম ধনকে হারাম বলেননি, বরং শিখিয়েছেন হালাল উপার্জন, জাকাত আদায়, সাদকা, গরিবের হক দেওয়া, আখিরাতের জন্য সঞ্চয়। আল্লাহ বলেন, আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে আখিরাত কামনা করো। এই আয়াত কারুনকে বলা হয়েছিল, কিন্তু সে শোনেননি। আপনি হয়তো কোটিপতি না, কিন্তু আপনার কাছে যা আছে সেটাই আপনার পরীক্ষা। 10,000 টাকা পরীক্ষা, একটা মোবাইল পরীক্ষা, একটা ইউটিউব চ্যানেল পরীক্ষা, ফলোয়ার পরীক্ষা। কারণের পরীক্ষা ছিল বড়, আমাদের পরীক্ষা ছোট, কিন্তু হিসাব সবাইকে দিতে হবে। দুনিয়ার ধন শেষ হবে, কিন্তু এক ধন আছে যা কখনো শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা করলে সম্পদ কমে না, দুনিয়ার হিসাব কমে, আখিরাতের হিসাব বাড়ে। কারণ মাটির নিচে ধন জমিয়েছিল, মুমিন আসমানে জমা রাখে। প্রিয় দর্শক, আজ যদি আল্লাহ আপনাকে ধন দেন, কারুনের মতো হবেন নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবেন? আপনার নাম ইতিহাসে কিভাবে লেখা হবে? অহংকারী নাকি দানশীল? আল্লাহ আমাদেরকে অহংকারী ফিতনা থেকে দূরে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।